জাতীয় সনদে স্বাক্ষর করার আগেই এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিতর্কে জড়িয়েছে রাজনৈতিক দলগুলো। তবে আশাবাদী ঐকমত্য কমিশন আলোচনার টেবিলেই সমাধান হবে। এদিকে জনগণের রায় ছাড়া রাষ্ট্র কাঠামো সংস্কারে কোনো উদ্যোগ ফলপ্রসূ হবে না বলে মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। পরবর্তী নির্বাচিত সংসদ সংবিধানের যাবতীয় সংস্কার বা সংশোধনী এগুলো বাস্তবায়ন করবে, এটাই আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া। নির্বাচনের পূর্বে বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এই সরকারের অবশ্য কর্তব্য। গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের জুলাই ঘোষণা এবং নির্বাচনের সময় জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণের পর এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছে দেশের প্রথম সারির রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টার ভাষণ ও জুলাই ঘোষণাকে স্বাগত জানালেও রাজনৈতিক দলগুলোর বিভক্তি স্পষ্ট জাতীয় ঐকমত্য কমিশনের প্রণয়ন করা খসড়া জুলাই সনদ বা জাতীয় সনদের বাস্তবায়ন নিয়ে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই বিভক্তি আলোচনার টেবিলেই সমাধান করতে চাইছে ঐকমত্য কমিশন। আমরা বলেছি রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে তারা সরকারের সাথে এ ব্যাপারে বসুক এবং বসে তারা এই সমস্যার সমাধান করার চেষ্টা করুক, একটা সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করুক। আর আমরা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমরা যে সহায়কের ভূমিকা, আমরা ক্যাটালিস্টের ভূমিকা পালন করব। কমিশন এই বাস্তবায়নের পদ্ধতি, উপায় এবং এটার আইনি কাঠামো বা আইনি ভিত্তি, বাধ্যবাধকতা, এই বিষয়গুলো নিয়ে এখন বিশেষজ্ঞদের সঙ্গে, আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিকভাবে আবার আলোচনা করবে। বিষয়টি সমাধানে ঐকমত্য কমিশন আশাবাদী হলেও কিছুটা হতাশা রাজনৈতিক বিশ্লেষকদের। তাদের কেউ বলছেন বর্তমান বাস্তবতায় এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐকমতে আনাটা কঠিন, আবার কেউ বলছেন সংবিধান সংস্কারে শুধু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাটাই অগণতান্ত্রিক। রাজনৈতিক দলের বাইরেও কিন্তু বাংলাদেশে একটা বিরাট সংখ্যক মতামত দিতে পারেন এইরকম বুদ্ধিজীবী আছেন, শিক্ষক, চিকিৎসক এবং অন্যান্য পেশার উকিল এরা আছেন। তাদের মধ্যে কতজনকে তারা এই সভায় ডেকেছেন? ৭২ সালে তো আমরা গঠনতন্ত্র প্রণয়নের কোনো অধিকারই জনগণকে দেই নেই, আমরা উপর থেকে চাপিয়ে দিচ্ছি একটা কনস্টিটিউশন। এটা সংস্কার আমি কেন করব? আমি ব্রিটিশ আমলের আইন কেন বহন করে বাড়াবো? আমি কি নতুন আইন প্রণয়ন করতে পারি না? নতুন আইন লিখতে পারি না? কাজেই অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে মাসের পর মাস ধরে আলোচনার মাধ্যমে তৈরি করা জাতীয় সনদের শেষ পরিণতি কি হবে এর অনেকটাই নির্ভর করছে ঐকমত্য কমিশনের তৃতীয় ধাপের আলোচনার উপর। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।